মুসলমান নুরবানু বেগম, 4 ছেলে 1 মেয়ে। শুক্রবারে রাত্রে আমি মসজিদে নামাজ পড়ে বসছি, ওই সময় মোবাইল বাজছে। মোবাইল টিপিয়ে কিছুক্ষণ ছেলেটা বলছে যে বাড়ি যাচ্ছ তোর ব্যবস্থা করি। বড় ছেলেটা নূর ইসলাম, চাকরি করে ভোজনপুরে মাস্টারি। তারপর নামাজ পড়ি টড়ি আমি শুকিলাম। শুকির পর সকালে ফজরের আজান দিয়ে ছেলেটা উঠে আমি উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ছেলেটা বেরিয়ে গেছে, তো মনটা ধুক আছে, যারা তো ঠিক মারামারি করে বেড়াইছে অতি হাতে, বউ ছল নিয়ে আইছে। তারপরে ওই পিখাতে হাল নিয়ে এই পিখালে, এই পিখাতে এই পিখে নদী পাড়ে যাবো। তিন ভাইয়ে খাড়াটা বসিয়েছে, তিন ভাই খাড়াটা যাওয়া। বড় ছেলেটা আগে বসে, তোর কি সমস্যা? কোনো সমস্যা নাই, অমুক জায়গাটা হালকান বল ভূমিখানে কাইলে অত মুই জবাব দিতে পারিম না, বা অত মুই প্রশ্ন দিতে পারিম না। কয়া আছে আসি আমি দরজার হুম নাকি দিছি। তখন ওই তিন ভাইয়ে ঘুরে আছে না 1 ভাইয়ে ঘুরে আছে আমি বলতে পারছি না, হিম 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 করে ঘুরে আছে। বউটি বেরিয়ে দরজা খুলে দাও, যখন দরজাটা খুলে দেবে তখন এই শয়তানো কাকু ডাঙ্গাও তো ছইলে বলছে জি। শোনো আমি নামি গেল, শোনো আমাকে দিলে দুটো বাড়ি কোথায় দিছে, কোমরে একটা দিছে, আর এলে ক্যাঙ্করি গেল বা বলতে পারি না। তখন তো মাথা ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর ধরি ফেলাই, ধরি ফেলা রীতিমতন ডাঙ্গাছে। শোনো কি বা খবর দিলে হাল বাড়ি, শোন ছেলেটা খুব ধরলে ধরি আমি আটকে করতে পারি না, পাড়ার মধ্যে সব আটকে পড়া দেয় না, ডাংটা বা এসে ডাঙানো হয়। বা জীবনে আমিও স্বামীর বাড়ি তো মায়ের খাইনি, বাবার বাড়িতে তো মায়ের খাইনি, আমাকেও মারছে, বউটা ছেলেটাকেও জাতি দিছে, জোরপূর্বক করিয়া আমার কথা আছে না 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 কোনদিন না। যেটা সত্যি আমি সত্যি বলছি। আমি আমার মোহরানার সত্যি 10 কাঠা, আর আমার স্বামী দিছে 1 বিঘে, 1.5 বিঘে জমি দিছে। তার বোধহয় 10 কাঠার ওই স্বামী যে দিছে 1 বিঘা, ওই 1 বিঘার কিছুটা নদী ভাঙিয়ে দিয়েছে, নদী বোধহয় ভাঙিয়ে গেছে মনে হয়। জায়গাটার নাম মটকিডাঙ্গা বেজতি, 9 নম্বর ইউনিয়ন। ঘটনাটা জমি জমা নিয়ে ভেজাল ছিল। এই গোটা বাড়িটা আমার নামে, অথচ বাড়ি আমাকে দখল দেয় না, এটুকু জায়গা দখল দিছে। বড় ভাই আসি সেদিন এখানে বেড়া দিছিল, ভোজনপুরে ভাবি এবং বড় ভাই। বেড়াটা আমি উঠে নেই, অবশ্য ফুপুরে আসি তুলে দিছে। তা আমি তো শনিবারের ঘটনা আমি কিছু জানি না। শনিবারের ঘটনা আমি গেছিলাম হাল নিয়ে, সকালে খুব ভোরে হাল বাইতে গেছি। আমার এই যে হাল আমার চলায়, সে বলতেছে যে ভাই বাড়ির ঝগড়া লাগছে, তো ভাবি তোমাকে টাকা। বাড়িতে আমি আসি ঢুকছি দেখি আমার আম্মা কাঁদতে কাঁদতে আমার করে দৌড়াছে, আমার ওয়াইফও আর আমার আম্মা খুব ধরে নির্যাতন করছে। আমার আম্মা বড় ভাই চালি থেকে লাথি নিচে ফেলে দিছে, ওর বউ এবং ওর মেয়ে ধরে খুব মারছে। আমার বউ, ওর মেয়ে, ওর বউ আবার তসলিম খাটিয়ে দিয়ে মারছে। তারপরে আমি বড় ভাই বলছি কি হয়েছে ভাই, এই কথা বলার সাথে আমাকে আসলে ফেলাইছে। এখানে ফেলা কথা ধরো তো এই যে খাটিয়াটা দেখো তো, এই যে খাটিয়া, এই যে পাশে এই খাটিয়ে দিয়া এমন নির্যাতন, মানে এই কোমর থেকে এই পাশে দেখার মতো কোনো জায়গা নাই ভাই, এমন ভাবে মারছে আমাকে, যেভাবে নলি টিভি দিয়েছিল আমি মরে যেতাম।
তারপর তো মারামারি করতে আইছে, আসার পরে আমরা তো সবাই হাসপাতালে গেছি। আমাদের বাড়ির তালা দিয়ে গেছে একটা, ওরা ডবল তালা লাগিয়েছে, লাগাই এই দিক দিয়ে পাশে দিয়ে পার হয়ে আসিয়া আমাদের ঘরে যায় জিনিস 83,000 টাকা, আমার মা স্বর্ণ দিয়েছিল, আমার বউ স্বর্ণগুলা, জমির কাগজপাতি যা আছে সব নিয়ে গেছে। তারপর থেকে দেখতেছি এইখানে ও চাচাক ধরে আর কি, মনে করেন যে ওরা দুই ভাই ধরে মারতেছে, ঠিক আছে। আমি প্রায় মারামারির শেষের দিকে আসছি, আসার পরে দেখতেছি ও চাচের কাপড় চোপড়ের অবস্থা তেমন একটা ঠিক না, ঠিক আছে। মনে করেন যে সবকিছু ছিঁড়ে ফিরে ফেলছে, এইটুকুই দেখলাম আমি আসার পরে আর কি। আসার পরেই মারতেছে, ওনার বড় ভাই ওনাকে ধরেছিল, তার সঙ্গে ওনার ভাবি ছিল, ওনার ভাস্তি ছিল, ওনার ভাস্তি ভিডিও করছিল, ওরা মারতেছে ওরাই ভিডিও করতেছে, খালি এরকম দেখতেছি আসি। মারামারি তো করছে, মারছে তো।